وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমগ্র দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সেমিনারের আয়োজন করেছিলেন। কয়টা সেমিনার? আর জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সেমিনারের আয়োজন করেছেন। প্রথম নম্বর সেমিনার, 1 নম্বর সেমিনারে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখিরি জামানার পয়গম্বর এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রূহ জগতের মধ্যে একত্রিত করে আল্লাহ সমস্ত রূহকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন ছুড়ে মেরেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই সময় সমস্ত রূহরা সমস্বরে বলেছিল বালা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন ক্বালু বালা। আল্লাহ বলেন ক্বালু, আল্লাহ বলেন তারা বলেছিল বালা। সমস্ত রূহ জগতের রূহরা বলেছিল বালা। ওগো রব্বুল আলামিন, আপনি আমাদের পালন করতে, আপনি আমাদের রব, বলেন আপনার আমার প্রভুকে। আরো জোরে বলেন প্রভুকে, আরো জোরে বলেন প্রভুকে। হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল যে আল্লাহ দিয়েছেন, শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠিয়ে বলুন প্রভুকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন রূহ জগতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহরা সমস্যারে তখন জবাব দিয়েছিল বালা। ওই সময় আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে সবাই সমস্যারে বলেছিল বালা। ওই সময় এক সেমিনার গেল, আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। 1 নম্বর 2 নম্বর সেমিনার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শুধু নবী আলাইহিমুস সালাম নবী রাসূলগণকে আল্লাহ ডেকে একটা সেমিনার করলেন। যেই সেমিনারে আমরা সাধারণ মানুষগণ ছিলাম না। ছিলেন কারা? জুড়ে বলেন কারা ছিলেন? নবীগণ রাসূলগণ একমাত্র ওনারা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওনাদেরকে ডেকে ডেকে বলেন, আমার নবী রাসূলগণ শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিতাব এমনকি বিজ্ঞান থেকে কিছু দেওয়ার পর, ওই বিজ্ঞান থেকে দেওয়ার পর, কোরআন থেকে কিতাব থেকে তোমাদেরকে কিছু দেওয়ার পর তোমাদের কাছে এমন একজন রাসূল আসবে, যেই রাসূল তোমাদের কাছে যা কিছু আছে সব কিছুকে সত্যায়ন করবে, সব কিছু তিনি সত্যায়ন করবেন। অতঃপর তোমরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে এবং তোমরা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সহযোগিতা করবে। তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, তোমরা সহযোগিতা করবে কিনা? ওই সময় সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলেছিল আল্লাহ আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমরা ওই নবীর উপর বিশ্বাস স্থাপন করলাম, ওই রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আয় আল্লাহ তাআলা অঙ্গীকারবদ্ধ হলাম আমরা ওই রাসূলকে সর্বদিক দিয়ে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহর নবী রাসূলগণ শুনো, তোমরা যেমন ভাবে আজকে আহাদ দিলে, সাক্ষ্য দিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে সাক্ষীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেমন ভাবে সাক্ষ্য দিয়েছ, তোমাদের সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাক্ষীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আরেকটু জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা এবং বিশ্বনবীর পিতার নাম হলো আব্দুল্লাহ। নবীর পিতার নাম কি বলেন? জোরে জোরে বলেন, নবীর পিতার নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার প্রায় 6 মাস পূর্বে নবীর আব্বাজান আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছেন। নবী এতিম হইয়া দুনিয়ার জমিনে আগমন করেছেন। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের উদরে ছিলেন, মায়ের গর্ভে যখন আসলেন, এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিব তিনি বাহির থেকে ঘুরে ফিরে ঘরে আইসা বলতেছেন তার প্রিয়তমা স্ত্রীকে, ওগো আমার প্রিয়তমা, আমাদের নাক কাটা যাবে, কান কাটা যাবে। কেন নাক কাটা যাবে, কান কাটা যাবে? মক্কার অলিতে গলিতে প্রচার হয়ে গেল আমেনা এমন সেন্ট, এমন আতর ব্যবহার করে, এমন আতর সেন্ট ব্যবহার করে যে আতর সেন্ট সে পায় কোথায়? এত আতর সেন্ট, এত দামি সুঘ্রাণ সে পায় কোথায়? আমেনা কেমন করে পায়? তার স্বামী তো দুনিয়ায় নাই। মক্কার মধ্যে তৎকালীন প্রথা ছিল, যদি কারো স্বামী দুনিয়া থেকে বিদায় নেয়, সেই মহিলা আতর সেন্ট ব্যবহার করতে পারবে না, রাস্তায় বের হতে পারবে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন রাস্তায় বের হয়, ঘর থেকে বের হওয়ার কারণে, ঘর থেকে বের হলে যে রাস্তা দিয়ে তিনি হাঁটতে থাকেন, সেই পুরা রাস্তাটা মেশকে আম্বরের নেই সুঘ্রাণে পরিণত হয়ে যায়। যেই রাস্তায় আমেনা বের হয়, সেই রাস্তাটা মেশকে আম্বরের ন্যায় সুঘ্রাণে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমত অবস্থায় দাদাজান আব্দুল মুত্তালিব গড়ে এসে তার প্রিয়তমা স্ত্রীকে ডেকে বলেন, বিশ্ব নবীর দাদিকে ডেকে বলেন, ওগো প্রিয়তমা, আমাদের নাক কাটা যাবে, আমাদের কান কাটা যাবে। আমেনা দামি সেন্ট লাগাই তো লাগায়, পাই তো পাই কই? ও প্রিয়তমা, তুমি জিজ্ঞাসা করো আমেনাকে ডেকে। বিশ্বনবীর দাদি ডেকে বলেন, ও প্রাণের স্বামী আমার আব্দুল মুত্তালিব, ওগো প্রাণের স্বামী আমার, আপনি আজ যে কথাটা বলেছেন এটা শুধু আপনার না, এটা তো আমারও মনের কথা। মনটা চাই তাকে জিজ্ঞাসা করি। আমেনা যখন গোসলখানায় প্রবেশ করে গোসল করা আমেনা রাদিয়াল্লাহু আনহা যখন বের হয়, তারপর আমি যখন গোসলখানায় গোসল করতে প্রবেশ করি, আমি গোসলখানায় প্রবেশ করে দেখি, আমার মনে হয় পুরা গোসলখানাটা কে যেন মেশকে আম্বর দিয়া পরিপূর্ণ প্যাক করে
বলেন একে দিয়েছে। পুরা গোসলখানাটা কে যেন মেশকাম্বর দিয়ে প্যাকেটিং কইরা রাখছে। ও প্রাণের স্বামী আমার, আপনি প্রশ্ন করেন, আসুন আমরা উভয় আমেনাকে ডেকে প্রশ্ন করি। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে আরম্ভ করলেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে আসলে জিজ্ঞাসা করেন, দাদাদের আব্দুল মুত্তালিব ডেকে বলেন, ও আমেনা, মা গো, আমাদের নাক কাটা যাবে, কান কাটা যাবে, এত দামি সেন্ট, এত সুঘ্রাণ, তুমি এত দামি সেন্ট পাও কোথায়? পাও তো পাও কোথায় বলো? তুমি এত দামি সেন্ট ব্যবহার করে কেন রাস্তায় বের হও? তুমি যখন দামি সেন্ট বের করে, দামি সেন্ট ব্যবহার করে রাস্তায় যখন বের হও, মনে হয় পুরা মক্কা নগরীটা কে যেন মেশকে আম্বরে সুঘ্রাণে পরিণত করে দিয়েছে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো জবাব দিলেন না। কোনো জবাব না দিয়ে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর এবং শাশুড়ির সামনে জমিনের মধ্যে মাত্র একটু থুতু নিক্ষেপ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। থুতু নিক্ষেপ করে দিয়ে বলেন, ও আব্বাজান, আমার শরীরে শুধু মেশকে আম্বরে নিয়ে সুঘ্রাণ ব্যবহার করি না গন। ও আব্বাজান, তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার তুতুটা পর্যন্ত মেশকে আম্বরে সুঘ্রাণে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার তুতু পর্যন্ত মেশকে আম্বরে পরিণত করে দিয়েছেন। ও আব্বাজান, আমার এই যে সুঘ্রাণটা, এটা মূলত আমার শরীরে আতর সেন্ট ব্যবহারের জন্য নয়। ও আব্বাজান, যেই দিন রাতে আপনার নাতি আমার গর্ভে আগমন করেছে, সেই দিন থেকে আমি যখন ঘরে প্রবেশ করেছি, আমি যখন ঘরে ঘুমিয়েছিলাম, এমত অবস্থায় আমার ঘরের চার দেয়াল আমাকে ডেকে ডেকে বলে, আমেনা তুমি সালাম গ্রহণ করো, ও আমেনা তুমি সালাম গ্রহণ করো, কারণ তুমি সাধারণ মানুষকে গর্ভে ধারণ করো নাই, তুমি এমন একজনকে গর্ভে ধারণ করেছ যিনি হলেন আউয়াল এবং আখের, যিনি পৃথিবীর সৃজন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিন জিন্নাত, যত মাখলুকাত আগমন করেছে, আগমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সবার নবী হিসাবে সেই তোমার গর্ভের সন্তানকে মনোনীত করে রেখেছেন। ও আমেনা, তাই তোমাকে সালাম, তুমি সালাম গ্রহণ করো। আমেনা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, আব্বাজান শুধু তাই না, আমি যখন আমার ঘর থেকে বের হই, আমি আমার ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গাছপালা তরুণতাগুলি আমাকে বারবার সালাম জানায়, বলে আমেনা আসসালামু আলাইকুম, আমেনা তুমি সালাম গ্রহণ করো, ও আমেনা তুমি সালাম গ্রহণ করো, কারণ তুমি এমন একজন সন্তানের মা হতে চলেছ যেই সন্তান হবে রাহমাতাল লিল আলামিন, যেই সন্তান হবে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত, যেই সন্তান আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য রহমত, কুল কায়নাতের জন্য যিনি রহমত, আল্লাহ রাব্বুল আলামিন যার বেলায় বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। ভাইরা আমার, আমেনা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ও আব্বাজান শুধু তাই না, আমার গর্ভে সন্তান যখন আগমন করেছে, আমার সন্তান গর্ভে আগমন করার সঙ্গে সঙ্গে
জান্নাত থেকে আসিয়া, মরিয়ম এবং মুসা আলাইহিস সালামের বোন তারা তিনজন একসঙ্গে এসে আমি আমেনা রাদিয়াল্লাহু আনহাকে সালাম জানায়, সুসংবাদ জানায়, বলে আমেনা তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি এমন একজন সন্তানের মা হতে চলেছ যে সন্তান যার সঙ্গে পৃথিবীর কারো কোনো কম্পেয়ার চলে না, যার সঙ্গে পৃথিবীর কারো কোনো তুলনা চলে না, যিনি হলেন আল্লাহর পরে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ যাকে স্থান দিয়েছেন, আল্লাহর পরে যার স্থান এমনকি তার কোনো তুলনা চলে না, এমন এক সন্তানের তুমি মা হতে চলেছ। সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও আব্বাজান, শুধু তাই না, আমার সন্তান যখন আমার গর্ভে আগমন করেছে, সন্তান গর্ভে আগমন করার পর আমি যখন পানি আনার জন্য কুয়ার কাছে আমি চলে যাই পানি আনার জন্য, আমি যখন মস্ক আমার কাঁখে নেই, মস্ক যখন আমার কাঁধে নেই, মস্কটা কাঁধে নিয়ে আমি যখন চলে যাই কুয়ার কাছে পানি আনার জন্য, আমি কুয়ার কাছে যাওয়ার আগ পর্যন্ত পানি একবারে কুয়ার অতই গভীর থাকে। আমি যেই মাত্র কুয়ার কাছে উপস্থিত হই তখন সঙ্গে সঙ্গে পানি কুয়ার গভীর থেকে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে কুয়ার একবারে মুখের সমান সমান হয়ে যায়, এমনভাবে হয়ে যায় যেন কুয়ার পানি এই মাত্র কুয়ার মুখের বাঁধগুলি ছুটে এসে যেন পুরা জমিনটা পরিপূর্ণ করে দিবে। তুমি পানি আনার জন্য, পানি নেওয়ার জন্য কেন আমার কাছে আগমন করেছ রে আমেনা? তুমি তো আমাদেরকে বেয়াদব বানায় দিবে না তো? হ্যাঁ আমেনা, তুমি এমন একজন সন্তানের মা হতে চলেছ যিনি সমস্ত বিশ্বের জন্য রহমত, আসমানের জন্য রহমত, আমি পানির জন্য রহমত, জমিনের জন্য রহমত, যার সঙ্গে পৃথিবীর কেন কোনো কম্পেয়ার চলে না, সেই নবী তোমার গর্ভে আগমন করেছে আমেনা। তুমি শুধু আমাদেরকে আদেশ করতে, আহ্বান করতে, আমরা সমস্ত পৃথিবীটা বাহায়া আমরা পানি তোমার ঘরের দরওয়াজা পর্যন্ত পৌঁছায়া যেতাম। আমেনা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ও আব্বাজান, শুধু তাই না, আমার বান্ধবীরা আমার সঙ্গে যারা পানি আনতে যায় তারা সবাই কুয়ার কাছে দাঁড়ায় থাকে, আমি যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি। আমি যখন পানি আনতে যাই, জমি কুয়াটা যখন পানি পরিপূর্ণ হয়ে যায়, এমত অবস্থায় আমার বান্ধবীরা আমাকে ডেকে বলে, আমেনা তোমার পায়ে পড়ি, সাবধান, তুমি যাও না, তুমি দাঁড়াও, আমরা তোমার পানির মস্ক পরিপূর্ণ করে আমরা তোমার পানির মস্ক তোমার বাসায় পৌঁছায় দেব। কারণ তুমি যদি চলে যাও, তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার পানি একবারে অতই গভীরে চলে যায়। আমরা কুয়ার পানি নিতে গেলে রশি বালতি দ্বারা অনেক চেষ্টা করার পরেও আমরা পানি উঠাইতে পারি না রে আমেনা। তুমি দাঁড়াও, কিছু সময় অপেক্ষা করো, তোমার পানির মস্ক আমরা তোমার বাসায় পৌঁছায় দেব আমেনা, তারপরও তুমি যেও না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আরবি ভাষাটাকে আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়া সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আমরা যে আরবি ভাষা ব্যবহার করি, পুরা ভাষাটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়া আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন করে সাজালেন? আরবি হরফ কয়টি বলেন দেখি? আরবি হরফ কয়টি? 29টি। আল্লাহ রব্বুল আলামিন আরবি 29টা হরফকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত
আলিফ থেকে নিয়া পর্যন্ত পুরা 29টি হরফকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল এবং গুণবাচক নাম দিয়া সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরবি 29টা হরফ। আলিফ প্রথমটা কি? আলিফ। আল্লাহ রাব্বুল আলামিন সেই আলিফ দিয়া তার বন্ধুর নাম লিখেছেন আহমদ। আমার নবীর এক নাম হলো আহমদ। আমার নবীর নাম কি? আহমদ। বাই আমার নবীর নাম হলো বাশির। তাই আমার নবীর নাম হলো তাকি। সাই আমার নবীর নাম হলো আস-সাকিব, ধ্রুবতারা। জিমে আমার নবী হলেন জামিল, পৃথিবীর সবচেয়ে সুন্দর আমার নবী। হায় আমার নবী হলেন হামেদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী আমার নবী, ঠিক কিনা? খায় আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে পৃথিবীর জমিনে আর কোন নবী আগমন করবে না। বলেন ঠিক কিনা? খায় আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন। দালে আমার নবী হলেন দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জালে আমার নবী হলেন জাকি, সবচেয়ে বড় মেধাবী। রায় আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যায় আমার নবী জাইরুল জান্নাহ। সিনে আমার নবী সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল মুরসালিন। শিনে আমার নবী শাফিউল মুজনিবিন। সাদে আমার নবী সফিউল্লাহ। দাদে আমার নবী হলেন দামিন, উম্মতের জিম্মাদার। তয় আমার নবী হলেন তাহের, তাইয়্যিব। জয় আমার নবী হলেন জাহির, লাইসাল বাতিন। আইনে আমার নবী আজিজ আবদুল্লাহ। গায়নে আমার নবী হলেন গয়ুর, সবচেয়ে বড় আত্মমর্যাদা সম্পন্ন ওয়ালা। ফায় আমার নবী আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্য আমার নবী। বলেন ঠিক কিনা? কাফে আমার নবী হলেন কারিউল কুরআন, সবচেয়ে বিশুদ্ধ কুরআনুল কারীম তেলাওয়াত করনেওয়ালা। কাফে আমার নবী হলেন কাফিলুল উম্মাহ। লামে আমার নবী হলেন লাইমুশ শাইতান। মিমে আমার নবী হলেন মাহমুদ, মাহমুদ মনসুর মুহাম্মদ। আমার নবী হলেন মাহমুদ মনসুর মুহাম্মদ। নুনে আমার নবী হলেন নাজির। ওয়াওয়ে আমার নবী হলেন ওয়াকিল। কাল হাসরের ময়দানে সমস্ত নবীগণের কাছে উম্মতেরা গিয়ে বলবে, ওগো নবীজি, ও নবী আমার। ঈসা নবীর কাছে যাবে, মূসা আলাইহিস সালামের কাছে যাবে, দাউদ পয়গম্বরের কাছে যাবে, অন্যান্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসরের ময়দান কায়েম করে দেয়। এই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সমস্ত নবীগণ প্রত্যেকে অপারগতা প্রকাশ করলেও ঈসা আলাইহিস সালাম বলবেন, ও শোনো, ও উম্মতের দল শোনো, কোন নবী আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে না। যদি সুপারিশ করাতে হয় চলে যাও মাকামে মাহমুদে। আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতেছেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জিম্মাদার হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, ওকালতি করবেন। সুবহানাল্লাহ। হায় আমার নবী হলেন হাদিল আলাম। হামজা আমার নবী হলেন আমিন। আল আমিন হলেন চূড়ান্ত বিশ্বাসী। হামজা, হামজায় হলে আমিন, আল আমিন। ইয়া, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর নাম রেখেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির বলে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টা যে হরফের কথা বললাম, সেই 29টা হরফকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল এবং গুণবাচক নাম দিয়া সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথাটুকু বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিতে দুনিয়ার জমিনে আগমন করেছেন, সুবহে সাদেকের সময়, এমত অবস্থায় আল্লাহ নবীর চাচা আবু তালেব ডেকে বলেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার জন্মের সময়, জন্মের আগে এবং পরে অনেক ঘটনা জানি। আল্লাহ নবী বলেন, ও চাচা যান, আপনি বলেন কি জানেন? আবু তালেব ডেকে বলেন, ও ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি যেই দিন দুনিয়ার জমিনে আগমন করবে, যেদিন তুমি দুনিয়ার জমিনে আগমন করবে, সেই রাত্রটা তোমার মা যেই রুমের মধ্যে ছিল, সেই রুমটা ছিল একেবারে অন্ধকার। সেই রুমের মধ্যে কোনো বাতি ছিল না, কোনো কুফি ছিল না। কুফি বাতি জ্বালানোর মতন তোমার আম্মা জানার ঘরে কোনো তৈল ছিল না। এমত অবস্থায় সবে সাদেকের সময় তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করেছ, তোমার আম্মা জানার ঘরটা ছিল অন্ধকার। অন্ধকার ঘরের মধ্যে তুমি যেই মাত্র আগমন করেছ, তুমি আগমন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তোমার আম্মা জানার ঘরটাকে নূরে নূরান্বিত করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, চাচা যান, আর কি জানেন? আবু তালেব ডেকে বলে, ভাতিজা, তুমি যখন দুনিয়াতে আগমন করেছ, তুমি দুনিয়ার জমিনে আগমন করার সঙ্গে সঙ্গে তোমার আম্মা জানের ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। এমত অবস্থায় তোমার আম্মা জান হঠাৎ আকাশের, তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করেছ, তোমার দাত্রী মা তোমার বিষয়টা উল্লেখ করেছেন। তুমি দুনিয়ার জমিনে আগমন করার সঙ্গে সঙ্গে তোমাকে যখন সুন্দর করে বিছানার মধ্যে শোয়া দেওয়া হলো, তখন তুমি বিছানার মধ্যে সর্বপ্রথম এপাশ ওপাশ না করে তুমি তোমার আম্মা জানের বিছানায় তুমি সেজদায় অবনত হয়েছ। তুমি লম্বা এক সেজদা করেছ। আল্লাহু আকবার বলেন। ও মুহাম্মদ, তুমি সুন্দর করে এমন একটা সেজদা করেছো। সেজদা করার পর তুমি কিছুক্ষণ পরে উঠে সুন্দর করে সোজা হয়ে বইসা তুমি এরকম শাহাদত আঙ্গুল আকাশের দিকে উঠায়া তুমি কি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছো। হঠাৎ তোমার আম্মা জান দেখে, তোমার আম্মা জানের ঘরের তুলিটা হঠাৎ করে এরকম বা কিছুটা ফাঁকা হয়ে গেল এবং ঘরের মধ্যে কুয়াশা পড়তে আরম্ভ করলো। ঘরটা অন্ধকার হয়ে গেল। ঘর অন্ধকার হয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে তুমি নাই হয়ে গেল, ঘরটা অন্ধকার হয়ে গেল। এমত অবস্থায় তোমার আম্মা জান বাদিকে ডেকে বলে, আমার সন্তানটাকে তুমি ভালো করে বুকের মধ্যে চেপে ধরে রাখো। এমত অবস্থায় বাদি ডেকে বলে, ও আমিনা, তুমি এই কথা বলার আগেই তোমার সন্তানটা আমার কোন থেকে কে যেন নিয়ে গেছে, নাই হয়ে গেছে। মুহাম্মদ আমার কোন থেকে হঠাৎ করে নাই হয়ে গেল, ঘরটা অন্ধকার হয়ে গেল। এবার বাদিও কান্না আরম্ভ করে দিয়েছে। আমেনা রাদিয়াল্লাহু আনহা কান্না করেন, কান্না করতেছেন। এমত অবস্থায় বাদি ডেকে বলে, ও আমেনা, ভাগ্য গুণে এমন একজন সন্তান পেয়েছিল, এই সন্তান
আমি মক্কার কোথাও এত সুন্দর সন্তান আমি আমার জীবনে দেখি নাই। আমিনা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, বোন আমার, তুমি বলেছ তুমি মক্কায় দেখো নাই। আমার শ্বশুর বাড়ি মক্কায়, আমার বাবার বাড়ি হলো মদিনায়। আমি মক্কা এবং মদিনায়, আমি উভয় দেশের কথা বলি শুনো। আমি উভয় দেশে এত সুন্দর সন্তান আমি জীবনে কোথাও দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও আমেনা, তুমি তো তোমার বাদীর মতোই বলেছ। তুমি বলেছ তোমার বাদী বলেছে মক্কায় দেখে নাই, তুমি বলেছ মক্কা মদিনায় দেখো নাই। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আগমন করেছি। সমস্ত বিশ্ব আমি ভ্রমণ করেছি। এই পৃথিবীর জমিনে কোথাও এত সুন্দর সন্তান আমি আমার জীবনে কখনো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল, তুমি তো আমেনার মতোই বলেছ, তুমি তো আমেনার মতোই বলেছ, বাদীর মতে বলেছ মক্কা মদিনায় দেখে নাই, তুমি সমগ্র দুনিয়ায় দেখো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সন্তান আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই। আরেকটু জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা ঘটনায় আমরা বলি ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর, কি বলেন সুন্দর কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করলেন। কয় শতভাগ? জুড়ে বলেন কত ভাগ? 100 ভাগে ভাগ করলেন। তার মধ্যে 99 ভাগ আল্লাহ তার কাছে গচ্ছিত রাখলেন। বাকি 1 ভাগ সৌন্দর্য, 1 ভাগ সৌন্দর্যকে আল্লাহ 2 ভাগে ভাগ করলেন, অর্ধেক অর্ধেক। এই 1 ভাগের অর্ধেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্ট জগৎকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আর বাকি অর্ধেক রইল কি রইল না? বাকি অর্ধেক রইল। সেই বাকি অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ একা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। আর একটা জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কত সুন্দর। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে আবদ্ধ হয়ে গেল, প্রেমে পাগল হয়ে গেছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পাগল হওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত আসক্ত হয়ে গেল, এমনকি তার বান্ধবীর এত আসক্ত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে চায় জুলাইখা। চাইছিল কি চাই নাই? কথা জোরে বলেন, চাইছিল কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হেফাজত করে নিয়েছেন। এবার জুলাইখার বান্ধবীরা সবাই বলতে লাগলো, ও জুলাইখা তুমি কেমন? তুমি একজন এত বড় ধনাঢ্যশালী ব্যক্তি হওয়ার পরেও, তুমি এত সুন্দরী রূপসী রূপবতী হওয়ার পরেও তুমি একজন গোলামের প্রেমে আসক্ত হয়ে গেলে, এটা কেমন করে? জুলাইখা তার সৌন্দর্যের বর্ণনা দেয় না। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনা না দিয়া একটা সেমিনারের আয়োজন করেছেন। সেমিনারের আয়োজন করে এই সেমিনারের মধ্যে প্রত্যেক বান্ধবীর হাতে একটা করে ফল দিলেন, একটা করে ধারালো চাকু দিলেন। প্রত্যেকের হাতে একটা করে ফল দিলেন, একটা করে ধারালো চাকু দিলেন। ধারালো চাকু দেওয়ার পর জুলাইখা তার বান্ধবীরা সবাইকে ডেকে বলল, আমার বান্ধবীরা শোনো, আমি যখন তোমাদেরকে বলবো এবার তোমরা ফল কাটো, এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমরা ফল কাটতে আরম্ভ করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমরা ফল কাটবে। এবার সবার হাতে হাতে যখন ফল চাকু দেওয়া হলো, জুলাইখা জিজ্ঞাসা করে, সবাই কি ফল চাকু পাইছ? সবাই বলে হ্যাঁ পাইছি।
তাইলে শোনো, সবাই রেডি থাকো। সবাই ফলের উপর চাকু নিয়ে এরকম ভাবে রেডি, বলবে 1 2 3 বলার সঙ্গে সঙ্গে কাটা শুরু করে দিবি। এমত অবস্থায় জুলাইখা তার রুমের দরওয়াজাটা খুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরওয়াজার সামনে দাঁড় করালেন আর বলেন, তোমরা ফল কাটতে আরম্ভ করো। এবার জুলাইখার বান্ধবীরা যখন ফল কাটতে আরম্ভ করেছে, ফল কাটতে আরম্ভ করে কবে যে তাদের ফল কাইটা, হাতের আঙ্গুল কাইটা, প্রত্যেকেরই হাতের আঙ্গুলগুলি কাইটা এরকম ভাবে শুধু চামড়ার মধ্যে লটকে রয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি শুধু জুলাইখা একা আসক্ত হয় নাই, তার সকল বান্ধবীরাও আসক্ত হইয়া ফল কাটত হইয়া আঙ্গুল কাইটা শেষ। আল্লাহ কতটুকু সৌন্দর্য দিছেন, 1 ভাগের অর্ধেক, বাকি 99 ভাগ সৌন্দর্য রইল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে 1 ভাগের অর্ধেক সৌন্দর্য দিলেন, বাকি 99 ভাগ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন একা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছে। আপনার আমার পয়গম্বর এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, এত সুন্দর সন্তান আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই। এত সুন্দর করে আমি আমার বন্ধুকে বানাইলাম। এবার সবাই কান্না করতেছে, গায়েবে একটা আওয়াজ আসলো, আমেনা, কান্না করার প্রয়োজন নাই, কান্না করো না আমেনা, তুমি কান্না করো না। আমার বন্ধু যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, আমার বন্ধু দুনিয়ার জমিনে আগমনের সংবাদ যখন আসমানে জমিনে সমস্ত এলাকায় সবখানে যখন প্রকাশ হয়ে গেল, এমত অবস্থায় সবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করে চাই, আল্লাহ রাব্বুল আলামিন শুনেছি আখিরে জামানার পয়গম্বর নাকি দুনিয়ার জমিনে আগমন করেছে, আয় আল্লাহ আমাদেরকে একটা নজর দেখার জন্য তুমি ব্যবস্থা করে দাও। আমেনা শুনো, আমি তাদের দোয়াকে মঞ্জুর করে নিয়েছি এবং আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ব ভ্রমণ করায়া সবাইকে দেখায়া আমার বন্ধুকে পুনরায় তুমি আমেনার কোলে তোমার সন্তানকে ফিরাইয়া দেব। এবার সমস্ত বিশ্ব ভ্রমণ করায়া মুহূর্তের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমেনা রাদিয়াল্লাহু আনহার কোলে পুনরায় ফিরায় দেওয়া হলো। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে ধীরে ধীরে লালিত পালিত হতে লাগলেন। যখন সকাল হলো, সকাল হওয়ার পর আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। কি বলেন, বাবা দুনিয়ায় নাই, সন্তানের মা সন্তানের বাবার কথা মনে করে কান্না করে কি করে না? আমেনা রাদিয়াল্লাহু আনহা কান্না করতেছেন। পাশ থেকে বিশ্বনবীর চাচা আগমন করে, দাদা আগমন করে, দাদি আগমন করে। আয়েশা বলতেছে, আমেনা কেন কান্না করো? আমেনা তুমি কেন কান্না করো? আমেনা তুমি কেন কান্না করো? আমেনা ডেকে বলে, আব্বা জান, আপনার নাতি দুনিয়াতে আগমন করেছে, কিন্তু আজ তো আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আজ তো মুহাম্মদের বাবা দুনিয়ায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমেনা, যদি মুহাম্মদের বাবা দুনিয়ায় থাকতো, আমার বন্ধুর বাবা যদি দুনিয়ায় থাকতো, এখন হয়তো বা ক্রিকেট বল বা খেলনা ইত্যাদি দুনিয়ার প্লাস্টিকের খেলনা আইনা দিত, ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে আমরা কি দিই? প্লাস্টিকের খেলনার জিনিস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমেনা,
যদি আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো দুনিয়ার সাধারণ খেলনা এনে দিত। ও আমেনা, সামান্য কিছু সময় তুমি ধৈর্য ধরো, 10-12 ঘন্টা তুমি ধৈর্য ধরো, দিনটা শুধু চলে যাক, রাত্রটা আসুক, দেখো কি হয়। আবু তালেব ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ, সারাটা দিন যখন চলে গেল, আমরা প্রখর রোদের কারণে তোমাকে ঘরের বাহিরে নেই নাই। যখন রাত্র হলো, সন্ধ্যা যখন হলো, মসজিদে যখন আজান ধ্বনি বেশি আসলো, আমাদের সমাজের কথা বলছে, যেমন আজান হলো আমরা যেমন নামাজ পড়ে বের হই, এই সময় আবু তালেব ডেকে বলে, ও মুহাম্মদ ভাতিজা আমার, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, আকাশের মধ্যে যখন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, এমত অবস্থায় আমরা তোমাকে বাহিরে সুন্দর করে একটা পাটি বিছায়া, মাদুর সুন্দর করে বিছায়া, আমরা ভাই বেরাদর আত্মীয় স্বজন তোমাকে সেই মাদুরের মধ্যে ঘুম পাড়ায়া শোয়া, আমরা চতুর্পার্শ্ব দিয়ে তোমাকে ঘেরাও করে রেখেছি। তোমার চেহারা উজ্জ্বল চেহারা আমরা দেখতেছি। হঠাৎ আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম, আকাশের চন্দ্রটা যেন হঠাৎ করে দৌড় মেরে তুমি মুহাম্মদের কাছে চলে এসেছে। আমি সঙ্গে সঙ্গে চিৎকার মারলাম ভয়ে, আমি চিৎকার মারতে আরম্ভ করলাম, 2টা চোখ বন্ধ করে দিলাম, আমি আমার কানের মধ্যে এরকম ভাবে আঙ্গুল ঢুকাইয়া দিলাম, আমি আমার কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিলাম, চোখ 2টা বন্ধ করে দিলাম। আমি লক্ষ্য করে দেখি যে না, বাইরে কোনো আওয়াজ নাই। এবার আমি তাকাইলাম, চোখটা অনেক কষ্ট করে তাকাইলাম, খুলে দেখলাম, তোমার দিকে তাকায় দেখি মুহাম্মদ, ও ভাতিজা আমার, তুমি এরকম ভাবে আকাশের দিকে হাত ওঠাও, হাত নামাও, পা ওঠাও, পা নামাও, এইরকম আমি দেখতেছি। তোমার হাত পা উঠা নামার সাথে সাথে আকাশের সেই চাঁদটাও উঠা নামা করতে আরম্ভ করেছে। ও ভাতিজা, আমি তাকে দেখলাম আকাশের চাঁদ তোমার সঙ্গে খেলা আরম্ভ করেছে, আকাশের চাঁদ এসে তোমাকে আনন্দ দিতেছে। আল্লাহ নবী বলেন, চাচা জানেন এই চাঁদটা আমাকে কি বলেছিল? ও চাচা যান শুনিন, আকাশের চাঁদটা আমাকে আইসা আমাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে আর বলতেছে, ও নবী আমার, কান্না করবেন না, যদি কান্না করেন আপনার মায়ের কষ্ট হবে, কান্না করবেন না, আমি আপনার সঙ্গে আনন্দ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। কিছুদিন পর এরকম ভাবে যখন কিছু বড় হতে লাগলেন, কিছুদিন চলে যাওয়ার পর আবার পুনরায় আমেনা রাদিয়াল্লাহু আনহা কান্না করতেছেন। এবার চাচা দাদা তারা একত্রিত হয়ে বলতেছে, দাদের একত্রিত হয়ে বলতেছে, ও আমেনা তুমি কেন কান্না করো? আমেনা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ও আব্বাজান শুনেন, আপনার সন্তান আব্দুল্লাহ তো দুনিয়ায় নাই, আপনার নাতি মুহাম্মদ তো দুনিয়ায় এতিম হয়ে আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমেনা সাবধান সাবধান, কান্না করো না। আমেনা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ও আব্বাজান, যদি আজ আব্দুল্লাহ থাকতো তবে আমার সন্তানকে সুন্দর করে আঙ্গুলে দড়ায়া চাচার বাসায় নিয়ে যেত, দাদা নানার বাসায় নিয়ে যেত, ঘোরাফেরা করাইতো, রাস্তাঘাটে নিয়ে যেত, খেলার মাঠে নিয়ে যেত, এরকম ভাবে আনন্দ দেওয়ার জন্য ঘোরাফেরা করাইতো, আঙ্গুলে দড়ায় নিয়ে বের হতো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমেনা টেনশন করো না, আমার বন্ধুর বাবা দুনিয়ায় নাই, সুতরাং টেনশনের কোনো কারণ নাই, কিছুদিন যেতে দাও, কিছুদিন মাত্র যেতে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দুনিয়ার জমিনটা আমি আল্লাহ ঘুরায়া দেখাইব, শুধু এমনটা না, আমি আমার বন্ধুকে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সব কিছু ভ্রমণ করাবো, এমনকি সপ্ত আকাশ লৌহ কলম ভ্রমণ করাবো, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করায়া আমি পুনরায় আমার বন্ধুকে দুনিয়ার জমিনে আমি পাঠাইয়া দেব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা না হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আসমান, আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করব। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম দেখায়া আমি আল্লাহর পাশে চেয়ারে সুন্দর করে বসায়া আমার বন্ধুকে আমার সঙ্গে কথোপকথন করায়া আমি আল্লাহ তাকে পুনরায় দুনিয়াতে পাঠান। আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ভ্রমণটা বড় না জান্নাত জাহান্নাম সরাসরি সবকিছু ভ্রমণ বড়? দাদা নানা থাকলে দুনিয়ার আত্মীয় স্বজনের বাসায় নিত, কিন্তু আমার নবীকে আল্লাহ কফিল হইয়া শুধু দুনিয়াতেই ক্ষান্ত না, আল্লাহ জান্নাত জাহান্নাম সরাসরি আরশ কুরসি পর্যন্ত ভ্রমণ করাইয়া দিছে। আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় তো অনেক হয়ে গেছে না, প্রায় 1 ঘন্টা 5 মিনিট মনে হয়ে গেছে। আরো কিছু বলবো? অল্প সময় বলবো, বেশি বলবো না ইনশাআল্লাহ। প্রধান অতিথি সাহেব কিন্তু চলে আসছেন, আমি দেখছি গেছে। অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আপনার কি কষ্ট হইতাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধুদেরকে নিয়ে যখন খেলার মাঠে গেলেন, বন্ধুরা খেলার মাঠে খেলা করতেছে, আনন্দ করতেছে। সারাটা দিন যখন চলে যায়, বিকাল যখন হয়ে যায়, সন্ধ্যার সময় যখন প্রায় চই চই, এমত অবস্থায় বন্ধুদের বাবার বাবা গনাইসা প্রত্যেক সন্তানকে কুলি নিয়া সুন্দর করে, প্রত্যেক সন্তানকে কুলি নিয়া সুন্দর করে নাকি মুখে চুমুকে বাসার মধ্যে চলে যায়। এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাঠের এক কোণারে গিয়া কান্না করতে আরম্ভ করেছেন। সন্ধ্যা হয়ে গেল, নবীজি এখনো বাসায় যায় না। এমত অবস্থায় আল্লাহ নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে গেলেন। রাস্তায় মানুষদেরকে জিজ্ঞাসা করেন, আমার সন্তান মুহাম্মদকে কি তোমরা দেখতে পেয়েছো? সবাই বলে না, তোমার সন্তান মুহাম্মদকে আমরা চিনি না। আবার সামনে যায় জিজ্ঞাসা করে, মুহাম্মদকে কি দেখেছো? সবাই বলে না, মুহাম্মদকে তো দেখতে পাই নাই। হঠাৎ সামনে গিয়ে হঠাৎ লক্ষ্য করে দেখি একটা যুবক ডেকে বলতেছো, আমেনা তুমি কি একজন সন্তানকে খুঁজছো? আমেনা বলে, হ্যাঁ, আমি আমার সন্তান মুহাম্মদকে খুঁজতেছি, সন্তানকে পাই না। এমত অবস্থায় যুবক ডেকে বলে, আমেনা এই যে সামনে মাঠ দেখা যায়, মাঠের এক কোণারে গিয়ে দাঁড়ায় দেখো, ওই মাঠের এক কোণারে একটা সন্তান, সুন্দর ফুটফুটে একটা সন্তান, সে কান্না করতেছে আর বলতেছে আব্বু 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 বলে কান্না আরম্ভ করে দিয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন মাঠের কোণার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। আমিনা রাদিয়াল্লাহু আনহাকে দেখে আম্মা জানকে ডেকে বলেন, ও আম্মা জান, আমার বন্ধুদের, আমার সাথীদেরকে, আমার বন্ধুদেরকে তাদের বাবারা এসে নিয়ে যায়, তাদের নাকে মুখে চুমুকায়। ও আম্মা জান, আমার আব্বা জান কি আসবে না? আমার আব্বা জান আমাকে কি কোলে নেবে না?
আমার আব্বাজান কি আমার নাকি মুখে চুমু খাবে না? আমি কি আমার আব্বাজানের কোলে উঠতে পারবো না? আমেনা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ও মুহাম্মদ, তুমি তোমার আব্বাজানকে কোথায় পাইবা? তোমার আব্বাজান তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তোমার জন্মের পূর্বে। ও মুহাম্মদ শুনো, আসো, কোলে আসো, আমি তোমার দাদার কাছে গিয়ে বলবো। আল্লাহর নবীকে কোলে নিয়ে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে মুখে চুমুকায় কান্না করে আমেনা রাদিয়াল্লাহু আনহা চলে আসলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে বলেন, ও আব্বাজান, আপনার নাতি সে তার পিতাকে দেখতে চায়, তার পিতার কবর জিয়ারত করতে চায়। দাদা আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে, পরদিন সুন্দর করে একটা উট ব্যবস্থা করে দিয়া বাদিকে সঙ্গে নিয়া আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে দিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের উপর সওয়ার করে বলেন, যাও আমেনা, তুমি তোমার সন্তানকে তার বাবার কবর জিয়ারত করায় নিয়ে আস। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদিকে সঙ্গে নিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়া যখন রওনা হয়ে গেলেন, এমনকি বাবার দেশে চলে গেলেন, প্রতিমধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহার কবর মাকবারা জিয়ারত করালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা জানে, তার আব্বা জানের কবরের পাশে দাঁড়ায়া লম্বা কান্না করেন, আব্বা জানের জন্য দোয়া করেন, কান্না করে এরকম ভাবে অনেকক্ষণ কান্না করলেন। আমেনা রাদিয়াল্লাহু আনহা স্বামীর কথা চিন্তা করে অনেক কান্নাকাটি করলেন। কান্নাকাটি করে তারপর চলে গেলেন ওনার বাবার বাসায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে 1 মাস নানার বাড়িতে অবস্থান করলেন। পুনরায় যখন ফিরে আসবেন, আবওয়া নামক স্থানে যখন চলে আসলেন, আসার সময় বাবার কবর জিয়ারত করে যখন চলে আসলেন, আবওয়া নামক স্থানে আসার পর আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। এক পর্যায়ে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন, সন্তানকে নিয়ে গেলেন, সন্তানকে বাবার কবর জিয়ারত করানোর জন্য। বাবার কবর জিয়ারত করায়া যখন ফিরে আসতে লাগলেন, এমত অবস্থায় বিশ্বনবী মাকেও দুনিয়া থেকে হারায়া ফেললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এতিম হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি। ও দুনিয়ার লোক সকল ভালো করে শোনো, সুতরাং তোমরা এতিমদেরকে ভালোবাসো। তোমাদের মধ্যে যে ব্যক্তি এতিমদেরকে ভালোবাসবে, এতিমদের কফিল হয়ে যাবে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেই এতিমের কফিল এইরকম ভাবে জান্নাতের মধ্যে বসবাস করবে। আল্লাহ নবী বলেন, আমি এতিম হয়ে দুনিয়া আগমন করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর জিয়ারত করতে গেলেন, মাকেও হারালেন, একবারে চির এতিম হয়ে গেলেন। আল্লাহর কি অপার করুণা, আল্লাহর কি লীলা খেলা আল্লাহই জানেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম করে রাখলেন, বাবাকেও দুনিয়া থেকে বিদায় দিলেন, মাকেও দুনিয়া থেকে বিদায় দিলেন। এবার আব্দুল মুত্তালিব যখন অপেক্ষা অধীর আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে, আমার নাতি চলে আসবে, 3 জনকে পাঠালাম। এবার দেখা গেল উটের উপরে 2 জন চলে আসছে। কে 2 জন, কে যেন নাই। আব্দুল মুত্তালিব টেনশন করতে লাগলেন। এমত অবস্থায় সামনে অগ্রসর হয়ে গেলেন আব্দুল মুত্তালিব। অগ্রসর হয়ে দেখতে পাইলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর বাদী সঙ্গে নিয়ে উট
আব্দুল মুত্তালিবের সামনে এসে দাঁড়ায়। আল্লাহ নবী ডেকে বলেন, ও বাদী বলো আমেনা কোথায়? বাদী ডেকে বলে, আব্দুল মুত্তালিব শুনেন, বাবার কবর জিয়ারত করতে গিয়া মুহাম্মদ সে তার মাকেও হারায়া ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও দাদা যান, আমি কার কাছে যাব? আমার তো বাবাও নাই, আমার তো মাও নাই, আমি কার কাছে মনের কথা বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দায়ভার দাদা আব্দুল মুত্তালিব গ্রহণ করলেন। আল্লাহর কি অপার করুণা! 2 বছর যেতে না যেতে, কিছুদিন যেতে না যেতে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এবার দাদাও দুনিয়া থেকে বিদায় নেওয়া যাওয়ার পর এবার একমাত্র আছে চাচা আবু তালেব। আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার গ্রহণ করলেন। এরকম ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন, এতিম হয়ে দুনিয়ার জমিনে আগমন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর পর্যন্ত মানুষকে কখনো নামাজের কথা বলে নাই, দাওয়াত দেয় নাই, হকের কথা বলে নাই, সুদ ছাড়ার কথা বলে নাই, ঘুষ ছাড়ার কথা বলে নাই। এরকম ভাবে 40 বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে উত্তম আচরণ দেখালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আচরণ দেখে তৎকালীন পার্লামেন্ট দারুন নদওয়া থেকে সমস্ত কাফের মুশরিকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় তারা তৎকালীন পার্লামেন্ট থেকে উপাধি দিল মুহাম্মদ আল-আমিন আস-সাদিক। মুহাম্মদ আল-আমিন আস-সাদিক, মুহাম্মদ হলো সত্যবাদী, চিরন্তন সত্য, যার মতো বেমিসাল, যার তুলনা এই পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। মুহাম্মদ এমন এক যুবক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর পর্যন্ত নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, নবুয়ত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র মানুষ দেখেছে, উত্তম আচরণ দেখেছে। উত্তম আচরণ দেখে তৎকালীন পার্লামেন্ট থেকে তারা উপাধি দিল আল-আমিন আস-সাদিক। কারা বলেছে? কাফেররাই বলল মুহাম্মদ আল-আমিন আস-সাদিক। আর আল্লাহ তার কালামে কি বলেন? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ওগো নবীজি, নিশ্চয় আমি আপনাকে সর্বোত্তম চরিত্র দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি। কাফেররাও কি বলল? মুহাম্মদের মতন এত সুন্দর চরিত্রের অধিকারী বেমিসাল যুবক এই পৃথিবীর জমিনে আর একটাও নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করে জানায়া দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার কাছের লোকদের কাছে ভয় প্রদর্শন করুন, ভীতি প্রদর্শন করুন, তাদের কাছে আগে কালেমার দাওয়াত দিন। আল্লাহ রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, ওয়ানজুর আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি আপনার কাছের লোকদের কাছে আগে দ্বীনের দাওয়াত দেন, তাদেরকে ভীতি প্রদর্শন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে কাফের মুশরিকদেরকে গোত্রের নাম ধরে ধরে ডাকতে আরম্ভ করলেন।
সবাই যখন একত্রিত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বলেন, ও আমার কওমের লোকেরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ও পাশ থেকে একদল দস্যুরা তোমাদের উপর চড়াও হবে আক্রমণ করার জন্য, তারা চলে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? কাফের মুশরিকেরা ডেকে বলে, ও মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? কারণ দীর্ঘ 40 বছর পর্যন্ত তুমি তো আমাদের কাছে বড় হয়েছ, আমরা তোমাকে দেখেছি, তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই, তুমি জীবনে কখনো মিথ্যা বলো নাই, অন্যায় কাজ করো নাই। তাছাড়া তুমি পাহাড়ের চূড়ায়, তুমি পাহাড়ের চতুর্পাশ দেখো, আমরা শুধু এক পাশ দেখি। ও মুহাম্মদ, তুমি যদি বলো আমরা অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ রাসূল বলেন, ও লোক সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। কাফের মুশরিকেরা বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি আমাদেরকে এখানে এজন্যই আহ্বান করেছো, এজন্যই একত্রিত করেছো? আপনাদের কাছে জানতে চাই, দীর্ঘ 40 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নামাজের কথা বলে নাই, জিহাদের কথা বলে নাই, সুদের বিরুদ্ধে বলে নাই, ঘুষের বিরুদ্ধে বলে নাই, ঠিক কিনা? দ্বীনের কথা বলে নাই, কালেমার কথা বলে নাই। তখন তিনি সবার কাছে আল আমিন আস-সাদিক, এক নাম্বার ব্যক্তি ছিলেন। কিন্তু যেই মাত্র কালেমার কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বললেন, তাওহীদের কথা বললেন, এক কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, তখন বিশ্বনবীর কওমের লোকেরা, এমনকি বিশ্বনবীর কাছের লোকেরা পর্যন্ত বিশ্বনবীর এক নম্বরের শত্রুতে পরিণত হয়েছে, ঠিক কিনা? একথা সুস্পষ্ট বন্ধু আমার, যতদিন পর্যন্ত আপনার কাছে মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলবে না, ঘুষের বিরুদ্ধে বলবে না, ততদিন পর্যন্ত ইমাম সাহেবকে নিয়া, সমাজের নেতাকে নিয়া সবাই বলে আমাদের নেতা কত ভালো, কত ভালো, সুদের বিরুদ্ধে বলে না, পর্দার বিরুদ্ধে বলে না, ঘুষের বিরুদ্ধে বলে না, অতুলনীয়, যার কোনো তুলনা নাই। ইমাম সাহেবকে নিয়া সমাজের ওই নেতাকে তারা মাথায় নিয়ে নাচে, নাচে কি নাচে না? কিন্তু যেই মাত্র সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, পর্দার বিরুদ্ধে বলে, সঙ্গে সঙ্গে যারা ওই নেতার পক্ষে ছিল, এক নাম্বার বন্ধু ছিল, তারাই এক নাম্বারের শত্রুয়ে পরিণত হয়, ঠিক কিনা? ও বন্ধু আমার, এটাই চিরন্তন ইতিহাস, চিরন্তন সত্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কথা বলেন, তখন সবাই তার বন্ধু ছিল। আল্লাহর কথা বলার আগ পর্যন্ত সবাই তার বন্ধু ছিল। যে আল্লাহর কথা বলল, তাওহীদের কথা বলল, সবাই শত্রুয়ে পরিণত হলো। ঠিক তদ্রুপ এটা চিরন্তন ইতিহাস। আজ শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনের কথা বলবে, হকের কথা বলবে, ইসলামের কথা বলবে, তাওহীদের কথা বলবে, সমাজের এক ধরনের মানুষ আছে, তারা ওই সমস্ত উলামায়ে কেরামের বিরোধিতা করে এবং ওই সমস্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে তারা জঙ্গিবাদ, সন্ত্রাস, ট্যাগ লাগাতে তারা দ্বিধাবোধ করে না, ঠিক কিনা?